দর্শক, জ্বালানি সংকটের পাশাপাশি যুক্ত হয়েছে লোডশেডিং। বিদ্যুৎ সরবরাহ সারা দেশে কিছুটা বিঘ্নিত হচ্ছে। এই খবর জানাতে সহকর্মী নুরুল আলম রবিন আমাদের সাথে যুক্ত হয়েছেন শরীয়তপুর থেকে। রবিন, জ্বালানি সংকট তো আছেই, পাশাপাশি লোডশেডিং কেমন হচ্ছে আপনার ওখানে? জ্বালানি সংকট তো এখানে রয়েছে, পাশাপাশি এই জ্বালানি সংকটের সাথে এই বিদ্যুতের যে লোডশেডিং এটি কিন্তু স্থানীয়দের জন্য আরও ভোগান্তি খানিকটা বাড়িয়েছে। এবং আমি যেটি বর্তমানে এসএসসি পরীক্ষা চলমান রয়েছে, এই প্রেক্ষিতে কিন্তু প্রতিদিন গড়ে 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং হচ্ছে গ্রামের দিকে। আর শহর অঞ্চলে কিন্তু এই লোডশেডিংয়ের মাত্রাটাও 8 থেকে 10 ঘন্টা পরিমাণ রয়েছে। যার কারণে প্রতি 1 ঘন্টা বিদ্যুৎ 2 ঘন্টা বিদ্যুৎ থাকার পরে আবার 1 ঘন্টা লোডশেডিং থাকছে। তো যার ফলে এসএসসি শিক্ষার্থী যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কিছুটা ভোগান্তি রয়েছে। এখানে পল্লী বিদ্যুতের লোডশেডিং এর পরিমাণটা সবচেয়ে বেশি। গ্রামাঞ্চলে বিদ্যুতের লোডশেডিং তুলনামূলক বেশি থাকায় সেখানের মানুষের ভোগান্তি বেড়েছে। এবং যে সকল বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সরবরাহ করা হয় কৃষি সেচ যন্ত্রে, সেখানকার কৃষি যন্ত্রের যেই মোটর পাম্প সেগুলিতেও কিন্তু নির্ধারিত, যার কারণে সেটিও বাধার দিকে। কৃষক যেমন ভয়াবহ লোডশেডিং এর কারণে কিন্তু এই তাদের যে উৎপাদন, কৃষি উৎপাদন, সেটি নিয়েও কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। আর এছাড়াও কিন্তু গতকাল শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক সহ মোট 5 জন কিন্তু তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন। এই সেখানে বিদ্যুৎ লোডশেডিং এর কারণেই কিন্তু এই গরমের ভোগান্তি বৃদ্ধি পাওয়ায় সেই সকল শিক্ষার্থী পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখনো শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু কার্যক্রম চলমান রয়েছে, সেখানকার শিক্ষার্থীরা কিছুটা ভোগান্তিতে রয়েছে, শিক্ষকরাও ভোগান্তিতে রয়েছে। এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে। রবিন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষ। তিনি জানাবেন জ্বালানি সংকটের চিত্র। শুভ, মুন্সিগঞ্জে সাধারণ মানুষের ভোগান্তি তো আগেও ছিল, এখন কি পর্যায়ে? আহ শরীফ, নতুন করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরে পাম্পগুলোতে তেলের সরবরাহ বৃদ্ধি করার কথা থাকলেও জেলার মাঠ পর্যায়ের বাস্তবতা কিন্তু একেবারেই ভিন্ন। আমরা সকাল থেকে বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরেছি। অধিকাংশ পেট্রোল পাম্পে কিন্তু 2 থেকে 3 দিন ধরে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ রয়েছে এবং সেই সব পেট্রোল পাম্পে কিন্তু অকটেন, ডিজেল এবং পেট্রোল নেই। সেই সাইনবোর্ড কিন্তু ঝুলিয়ে দেয়া হয়েছে। আমরা পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলছে যে ডিপো থেকে তাদের তেলের সরবরাহ না থাকার কারণে কিন্তু মূলত পেট্রোল পাম্পগুলো এখন বন্ধ রয়েছে। মুন্সিগঞ্জের ১৯টি পেট্রোল পাম্পের মধ্যে খোঁজ নিয়ে জানা গেছে কিছু কিছু পেট্রোল পাম্পে সীমিত পরিসরে কিন্তু ডিজেল দেয়া হচ্ছে। তবে অধিকাংশ পেট্রোল পাম্পে অকটেন এবং পেট্রোলের সরবরাহ না থাকায় সেটি কিন্তু বন্ধ রয়েছে। তবে এই মুন্সিগঞ্জ সদরের যে মুক্তারপুর পেট্রোল পাম্প রয়েছে সেখানে সীমিত পরিসরে তেল দেওয়ার একটি চিত্র আমরা দেখতে পেয়েছি। তবে অন্যান্য পেট্রোল পাম্পে কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আ আমরা বা যানবাহন চালকেরাও। আমরা বিভিন্ন যানবাহন চালকের সাথে কথা বলেছি। তারা বলছে সরকার নতুন করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরে তারা অনেকটা আশাবাদী ছিলেন। হয়তো জ্বালানি তেলের যে সরবরাহ সেটি স্বাভাবিক হবে। তারা প্রয়োজন অনুযায়ী পেট্রোল পাম্পগুলোতে গেলে তেল কিনতে পারবে। তবে সবচেয়ে বড় হতাশার খবর হচ্ছে মুন্সিগঞ্জে ইরি ও বোরো ধান আবাদ মৌসুমে জ্বালানি তেল সংকটে কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। তারা বলছেন যে মুন্সিগঞ্জের অধিকাংশ যে সেচের পাম্প সেটি জ্বালানি তেল নির্ভর হওয়ার কারণে কিন্তু আসলে তারা পর্যাপ্ত সেচ দিতে না পারায় ফসলের যে উৎপাদন সেটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে, এমন একটি শঙ্কা কিন্তু তৈরি হয়েছে। একই সাথে যারা বিভিন্ন যানবাহন চালায় সেসব যানবাহনেও কিন্তু প্রয়োজন অনুযায়ী তেল কিনতে না পারায় তারাও কিন্তু বেশ অনেকটা ভোগান্তিতে পড়েছে। তবে এই সংকট কবে কাটিয়ে ওঠা যাবে সেটি নিয়ে কিন্তু আসলে তেমন আশানুরূপ কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে পর্যাপ্ত তেলের মজুদ আছে, কোনো ধরনের সংকট নেই। শুভ, ধন্যবাদ আপনাকে।